বিএনপি বলুন, টিটিএনসি বলুন, এনসি তাদের নিয়ে রাজনীতি করেছে। এছাড়া অন্যান্য রাজনীতি করে গেছে উপজাতিদের নিয়ে, কিন্তু সত্যিকারের তাদের সার্বিক মাননীয় সভাপতি রয়েছেন রুকন দেববর্মা, এছাড়া রয়েছেন আমাদের মোহনপুর মণ্ডলের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ মহোদয়। এখানে আমাদের নির্বাচিত পঞ্চায়েতের সদস্যরা রয়েছেন, ভিলেজ কমিটির নির্বাচিত সদস্য রয়েছেন। এখানে সাধন দেববর্মা, সবিন দেববর্মা, উনি পূর্ব নোয়াগাঁও ভিলেজের ভাইস চেয়ারম্যান। উনি সহ মোট 34 পরিবারে 120 জন ভোটার আজকে এই বিজেপি দলে যোগদান করছেন। এই ভিলেজটি সিমনা তমাকারী এডিসি ভিলেজ, এটার অন্তর্গত। আপনারা জানেন যে সামনেই এডিসি ভোট। এখন দীর্ঘদিন সিপিএম এডিসি এলাকায় ছিল, কিন্তু এডিসি এলাকার উন্নয়নে তারা তেমন কিছু করতে পারেনি। পূর্ব নোয়াগাঁও এডিসি ভিলেজ, আমি বর্তমান ভাইস চেয়ারম্যান সিপিআইএমের। আমি দীর্ঘদিন প্রায় 25 বছর সিপিএম ছিলাম। এরপরে এখন দইরা চেয়ারম্যান চালাইছি 5 বছর, এখন ভাইস চেয়ারম্যান 5 বছর কাছাকাছি। আর আমাদের সঙ্গে প্রায় 34 পরিবার, 120 ভোটার। আমি দেখলাম এডিসি ভিলেজ সিপিএম, রাজ্য সরকার সিপিএম ছিল। দেখলাম দীর্ঘদিন কাজ উন্নতি হয় না। তখন কিছু দেখলাম যখন আইপিএফটি আসি, তারা কাজগুলি একটাই ব্লক থেকে কোনো কাজ আনতে পারে না, কাজও হয় না। আমি কিছু কাজ বাইর করলে হেরা কমপ্লেন করে, কাজে উন্নতির জন্য কিচ্ছু নাই। এই দেখে আমি সবাই জনগণের দেখে আমি ভাবলাম এখন আমরা বিজেপিতে যাবো, বিজেপিতে গেলে কি হয়। সবাই মানছে, আমরা দেশে উন্নতির জন্য আমি আজকে বিজেপি জয়নং মোহনপুর স্যার সঙ্গে আমি যুক্ত করলাম। সবাইকে নমস্কার।